নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকুন এই কামনা থাকি। এখন সবই পুজো চলে গেছে, আমাদের এখন শীতের মরশুমটা শুরু হয়েছে, এবার শীত একবারে অনেক লেট করে আসছে। তো শীতের গাছ এমন একটা গাছ, শীতের ফুল যা বাড়ি দিয়ে আলো হয়ে থাকে আর কি। সেই আলো হয়ে থাকার কারণে যে আপনারা আপনাদের শীতে কী কী ফুল করবেন, কী করলে আপনাদের ভালো থাকবে, আর কোন গাছটা করলে আপনার দীর্ঘদিন ধরে ফুল পাবেন, গরম অবধি ফুল পাবেন, মানে মার্চ এপ্রিল মে জুন জুলাই অবধি ফুল পেতে পারেন, সেগুলোকে বলে দেবো একটা করে ভিডিও। তার মধ্যে একটা এটা হচ্ছে রুট বেকিয়া। এই রুট বেকিয়া এটা হচ্ছে আপনাদের বলে দিচ্ছি, এই রুট বেকিয়া এর পাতাটা অনেকটা এই যে ধরনের একটা আঁশ আছে একটা। আর রুট বেকিয়া গাছ করতে গেলে সেটা হচ্ছে লাইটের প্রয়োজন, একটু লাইট খাওয়াতে হবে, যতটা পারিস লাইট দিলে ভালো হয়। লাইট দিলে কি হবে, ঝাঁকড়া হয়, এবং এর ফুলটা হচ্ছে অনেকটা সূর্যমুখী ফুলের মতো, এবং প্রচুর ফুল ফোটে, এবং এটা দীর্ঘদিন ধরে থাকে। আমরা এর মিডিয়া দুই রকম হয়, একটা ঘ্যাসে করা যায়। ঘ্যাস কথার অনেকেই আমি বলি, ঘ্যাস কথার অর্থ হচ্ছে আপনার যে কথাটা হচ্ছে কয়লার যে টুকরোটা, সেটাই ঘ্যাস বলা হয়। সেই কয়লার টুকরো দিয়ে করা হয়। এটা কি হয়, ওয়েস্টেজ মানে যেখানে কয়লা পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর ধোঁয়া নিয়ে যেটা বেরিয়ে আসে, সেইখান থেকে যে টুকরোটা থাকে সেইটাই হচ্ছে ঘ্যাস বলা হয়। সেই ঘ্যাসের থেকে আমরা করি, অনেকে সিংডার বলা হয় ভালো ভাষায়। এই কয়লার টুকরোতে করা যায়, আবার মাটির মিডিয়াতেও এই 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 রুট বেঁকিয়ে করা যায়। এই রুট বেঁকিয়ে কতটা আমি ফুলের ছবিগুলো দিতাম, কারণ তো ফুল নেই, গতবার এইবার ফুল ফুললে আমি ছবিগুলো দেখিয়ে দিতাম, বা আমি নেট থেকে নিয়েও আমরা ছবিগুলো দেখিয়ে দেবো। রুট বেঁকিয়ার অসাধারণ ফুল, করতে পারলে অনেক ঝাড় হয়। এই রুট বেঁকিয়েটাকে আমরা যদি যত আগে বসাবেন তত ভালো। শীতের অনেক আগে থেকে বসিয়ে নিতে হয়, গাছগুলোকে করে নিতে হয়। এবং রুট বেঁকিয়ে করলে কি হবে, অনেকে আমাকে ফোন করে জানিয়ে হচ্ছে যে রুট বেঁকিয়ে একটা ভিডিও করে দিন। এই রুট বেঁকিয়ে দেখবেন যখন ডালটা উঠে যাবে, এই পাতাগুলো, নিচের পাতাগুলো যখন চওড়া হয়ে যাবে, সেই নিচের পাতাগুলোকে ভেঙে দেবেন। এতে ডাল বেরোবে, ডালের নিচের পাতার অংশটাকে ভেঙে দেবেন, পাতাটাকে ফেলে দেবেন, তাতে আর রুট বেঁকিয়ে ভালো হবে। তাতে ঝাড়টা হবে, নিচের পাতা সব ফেলে দেবেন, নিচের পাতা যখন ঝাড়টা হবে। এই রুট বেঁকিয়া একদম খুব ইজি গাছ। এটাকে প্রথম ধরাতে একটু কষ্ট হয়, ধরিয়ে নিতে পারলে আপনাকে ভালো হয়। এবং একটু আগে আগে করতে হবে, এবং লাইট ট্রিটমেন্ট অর্থাৎ 4-5 ঘন্টা সন্ধ্যা থেকে রাত্রির 11টা অবধি, 10টা 11টা অবধি লাইট দিয়ে রাখলে, উপরে লাইট দিয়ে রাখলে এটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়, নাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। এইটা করতে পারলে ভালো। এর মিডিয়া, মাটির মিডিয়া যেরকম আমি বলেছি, মাটির সঙ্গে কিছু মেশাবেন, গোবর সার আর মাটি দিয়ে আপনি বসাবেন, সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন। এর গাছ বড় হয়ে গেলে আপনাদেরকে 10-26 খাওয়াতে পারবে। প্রথমে 10টা না, 14-35-14 খাওয়াবেন। এটা হচ্ছে এই দানা যে 5-7টা করে দানা, 8টা-10টা করে দানা ছড়িয়ে দেবেন সপ্তাহে একবার করে। এরপরে কি করবেন, এর সঙ্গে যেটা গাছটাকে বসিয়ে যেটা করতে হবে, হিউমিক অ্যাসিডে জল দিতে হবে সপ্তাহে একবার করে, 3 বার দেবেন। এর সঙ্গে 12-61-0 দেবেন, যাতে রুটটা ভালো হওয়া যায় না। সপ্তাহে 2 দিন দেবেন। 12-61-0 হচ্ছে লিটারে NPK, 12-61-0 এই লিটারে 2 গ্রাম জলের সঙ্গে গুলে জলটা দেবেন, তাতে এতে ভালো হবে। গাছকে চান করিয়ে দেবেন, এতে মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর অতি অবশ্যই 15 দিনে একবার কীটনাশক, যে কোনো কীটনাশক স্প্রে করবেন, আপনার কাছে যা আছে সেই কীটনাশক স্প্রে করবেন, লিটারে 1 গ্রাম দিয়ে, 1 ml দিয়ে। তাহলে এই রুট বেঁকিয়া মানে এর যখন বড় হবে সেই পরিচর্যাটাও বলে দেবো, আমি বলে দিচ্ছি। এই রুট বেঁকিয়া হচ্ছে 2-3 রকমের কালার হয়, একটা হলুদ হয়, হলুদের সঙ্গে একটা চকলেটের পাঞ্চ হয়, এরকম হয়। আবার কিছু কিছু রুট বেঁকিয়া থোকা বেরিয়ে আসে, থোকা 3-4টে লেয়ার থাকে। এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, সবসময় সব জিনিস হয় না, বলে হয় না। এবার রুট বেঁকিয়াকে এবার থোকা কেউ যদি গ্যারান্টি দিয়ে দিতে পারে। যদি রুট বেঁকিয়ে গত বছরের গাছ রেখে দিয়েছে, সেই গাছ থেকে সাকার বের করে, নিচ থেকে সাকার বের করে যদি রুট বেঁকিয়া করা হয়, সেইটা কিন্তু ডবল হবে। এটা কিন্তু বীজ থেকে খুব কম হয়, ভাগ্যক্রমে যখন হয়ে যায় সেটাকে সংরক্ষণ করে রাখতে হয়। সেই সংরক্ষণ করে রেখে নিতে আগামী বছর আবার এর থেকে গাছ করা যায়। এই রুট বেঁকিয়ে গাছকে সারা বছর রাখা যায়। এই সাইড থেকে যে চারা বেরোয়, সেই চারা থেকেও আপনার রুট বেঁকিয়ে ভালো হয়, সারা বছর ফুল দেবে, সারা বছর ফুল দেয়। কিন্তু রুট বেঁকিয়ে সারা বছরই রাখা যায়, সারা বছর ফুল দেয়। একটু সাবধানে রাখতে হবে, যখন আপনি গরম পড়ে যাবে তখন একটু স্টেডি জায়গায় রাখতে হবে, এবং পাশ থেকে সাইড রাখতে হবে। কিন্তু এই গাছটা রাখার পর অনেকে ভাববেন যে আমি 7 বছরে এর থেকে গাছ নেবো, এর থেকে ফুল নেবো, তাহলে হবে না। কেন, এর শেকড়গুলো উপরে এসে যায়, নিচের শেকড়গুলো সব মরে যায়। যেহেতু নিচের শিকড় সব মরে যায়, সেহেতু যখনই আপনি ফুল নিতে যাবেন তখন গাছ ড্যামেজ হয়ে যায়, মরে যাবে। আপনি কি করবেন, ওইটা থেকে গাছকে বের করে নিয়ে এসে, এর পাশ থেকে গাছগুলো তুলে নিয়ে
সেই না গাছকে নতুন করে বসাবেন, নতুন করে ট্রিটমেন্ট করবেন, তাহলে গাছ হয়ে যাবে। এটা হচ্ছে এইগুলো গাছগুলো তুমি বীজের গাছ, আমি সংরক্ষণ করে রাখতে পারিনি, অনেকেই সংরক্ষণ করে রাখে, থোকা সংরক্ষণ করে রাখে। এই রুটবেকিয়া খুব ভালো অসাধারণ ফুল। এটা কিন্তু একসঙ্গে 40-50টা অবধি ফুল অবধি হয়, অসাধারণ ঝাড় তৈরি করা যায়। চন্দ্রমল্লিকা আমার ঝাড় একটু বড় হয়, 3 ফুট 3.5 ফুট 4 ফুট অবধি হয়ে যায়, কিন্তু অসাধারণ ফুল এবং খুব বেশি যত্ন লাগে না, খুব ভালো থাকে। এবং একটা রুটবেকিয়া ফুটলে দেখতে ভালো লাগে। এই রুটবেকিয়া কিন্তু আপনাদের খুব কাজে আসবে, মানে শীতের ফুল, শীতের সময় ভালো ফোটে। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে শীতের অনেক রকম ফুল আপনাদের দেখিয়ে দেবো, পরিচর্যা করিয়ে দেবো বিভিন্ন রকম। আপনারা যারা শুধু পিট নিয়ে ইনকাম করতেন, তারা একটা একটা করে গাছ করুন। আমি বারবার করে বলি শীতের গাছ যে যারা গতানুগতিক করছেন করুন, তার সঙ্গে প্রতি বছর একটা দুটো করে নতুন নতুন ফুল গাছকে আপনারা করুন, তাতে অভিজ্ঞতা হবে আর ফুলের কত মাধুর্য হয় সেটা বুঝতে পারবেন নিজের হাতে। আপনি হয়তো মেলায় বিশ্ব পুষ্প মেলাতে গিয়ে দেখেন, তার মধ্যে এই রুটবেকিয়াও থাকে। এই রুটবেকিয়া হয়তো নামগুলো তো থাকে না, কিন্তু এই রুটবেকিয়া অসাধারণ ফুল। সেই আমাদের কাছে সব ফুলই ভালো, কিন্তু আপনাদের বলবেন সবার পছন্দ নাও হতে পারে, সব রকম পছন্দ নাও হতে পারে। তবুও আমি যারা নতুন কাজ করছেন, যারা ফুল গাছ করছেন, তাদের অনুরোধ করবো প্রতিবারই 2-3টে করে নতুন নতুন গাছ বসান। তাতে কি হবে, আপনাদের ফুলের অভিজ্ঞতা হবে, ফুলটা কত সুন্দর সেটাও দেখতে পাবেন। যদি প্রচন্ড যেটা ভালো লাগবে সেটা করবেন, আগে পরের বছরে যেটা ভালো লাগবে না করবেন না। তবে এইটা যত তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবেন তত ভালো, তত ভালো। রুটবেকিয়া নামটা লিখে নিন বা জেনে নিন, রুটবেকিয়া। এবং এর যখনই এর পাতা ছাড়বে, মানে ডাল ছাড়বে, ডালের নিচের যে পাতাগুলো থাকবে সেগুলো ফেলে দেবেন, তাহলে রুটবেকিয়া খুব সুন্দর হবে। সবসময় পাতা রাখলেই যে ভালো হবে তা না, কিছু গাছে পাতা ফেলে দিলে ভালো হয়, সেটা সুন্দর হবে। তাহলে আপনাদের এটা খেয়াল রাখবেন, এটা করে আপনারা এই রুটবেকিয়া করুন। কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করতে পারেন, জানতে পারেন। এর খাবারের ব্যাপারটা বললাম, এবং এর সঙ্গে কি করবেন, আপনার ভাতের ফ্যান, খোল জল আর ডিএপি, এটাকে 3টেকে মিশিয়ে 4 দিন পচিয়ে আপনি এই গাছও কিন্তু আপনারা যে খাওয়াতে পারেন সপ্তাহে 1 দিন করে। খুব ভালো গ্রোথ নেয়, খুব ভালো গ্রোথ নেয়। এটা খেয়াল করে করুন। সঙ্গে আছি, সঙ্গে থাকবো। এই রুটবেকিয়া নিয়ে ছোট্ট একটা ভিডিও করে দিই, তাহলে আপনারা গাছগুলো করতে পারবেন, ভালো থাকবেন, ভালো হবে। এইটা নিয়ে আজকের মতো থাকলো। নমস্কার বন্ধুরা।